আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাইট নাও হচ্ছে 2টা 20 বাজে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে 2টা 20 বাজে। আমি হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম 12টা 21 মিনিটে। আমার আম্মুর নাম্বারে একটা আননোন নাম্বার থেকে একজন ভদ্রমহিলা কল করেন, ঠিক আছে। সে হচ্ছে 12টা 21 মিনিটে মিস কল করে আম্মুর নাম্বারে। দেন সেকেন্ড টাইম সে 12টা 24 মিনিটে আবার মিস কল করে। আমি নাম্বারটা তার হচ্ছে এখানে শেয়ার করে দেবো স্ক্রিনে। সে কল করে তার ফার্স্ট কথাই থাকে, আপনি কোথায় থাকেন, আপনার অ্যাড্রেসটা কোথায়। মানে সে হচ্ছে আমাকে কল করে আমার অ্যাড্রেসটা জানার চেষ্টা করে, ঠিক আছে। সে হচ্ছে আমার আম্মুর সাথে কথা বলে। দেন সে হচ্ছে 12টা 25 মিনিটে আবার কল করে। তার প্রথম কথাই হচ্ছে সে হচ্ছে সমন্বয়ক, সে ছাত্র আন্দোলনের সাথে জড়িত এবং সে নিজেকে ঢাবির একজন স্টুডেন্ট প্রমাণ করতেছে, ঠিক আছে। সে একজন ঢাবির স্টুডেন্ট। তার কথা হচ্ছে আমরা হচ্ছে আওয়ামী লীগ করি, আমাদের সম্বন্ধে সে সব কিছু জানে, ঠিক আছে। আমরা আওয়ামী লীগ করি, আমাদের সম্বন্ধে সব কিছু জানে। সে একদম ডিরেক্টলি এভাবে ব্ল্যাকমেল করতেছে যে আমরা তোর সম্বন্ধে সব কিছু জানি। লাইক তার কথাটা এভাবে, আপনি না তুমি না তুই, তোর সম্বন্ধে সব কিছু জানি, তুই হচ্ছে আমাদের টাকা দিবি, টাকা না দিলে তোর বাড়িঘর পুড়াই দিব, এই কথা সে ডিরেক্ট বলতেছে। দেন হচ্ছে আমার আম্মু বলতেছে, আপনি কেন আমাদের বাড়িঘর পুড়াই দিবেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে। সে বলতেছে যে তোরা আওয়ামী লীগ করস, এবং সে ডিরেক্ট আমার ভাইয়ের নাম ইউজ করে সে হুমকি দিতেছে। আচ্ছা, আমার ভাই হচ্ছে তার হচ্ছে আন্ডার এজ, হ্যাঁ, আর আইডি আছে যেটা হচ্ছে আমার আম্মু ইউজ করে, ঠিক আছে। সে এখনো বাচ্চা, সে মাত্র ক্লাস 1-এ পড়ে। তার নাম নিয়ে সে ডিরেক্ট এভাবে বলতেছে, তোর বাচ্চারে গুম করে দিমু, তুই যদি টাকা না দিস। আমরা ছাত্র আন্দোলন করছি, আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আমাদের অনেক স্টুডেন্ট এখনো হসপিটালে আছে, ওদের ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লাগবে। তোরা আওয়ামী লীগ, তোদের বাড়িঘর পুড়ে দিব এবং তোর পোলারে গুম করে দিব, মানে এভাবে সে কথা বলতেছে। দেন তারপরে আমার বাবার কাছে আমার মা নিয়ে গেছে। দেন আব্বু অনেকবার কল করছে, সে কল পিক করে নাই। দেন লাস্ট সে যখন কলটা পিক করছে সেটা হচ্ছে 1টা 21, তখন সে আমার আব্বুকে ডিরেক্ট মানে অকথ্য কুকথ্য ভাষায়, মানে এমন এমন জঘন্য ভাষায় গালাগালি করছে। তার কথাই হচ্ছে, তোরা আওয়ামী লীগ করস, তো করে উঠাই নিয়ে যাবো, আর হচ্ছে সে আমার বাবাকে বলতেছে গুম করে দিবে, এই ধরনের কথাগুলো বলতেছে। তো আমি এবং আমার ফ্যামিলি আজকে যেভাবে ব্ল্যাকমেলের শিকার হয়েছি এবং ডিরেক্ট হুমকি পেয়েছি, আমি তো ভয় পাচ্ছি। আমার ছোট ভাইয়ের নাম বলে সে ডিরেক্ট হুমকি দিতেছে, উঠায় নিয়ে যাবে, বাসায় আগুন লাগাই দিবে। আমার কথা হচ্ছে, বাংলাদেশের সমন্বয়ক ভাই বোনেরা যারা আছেন, তারা কাইন্ডলি একটু সচেতন হবেন এবং আপনাদের নাম ইউজ করে যারা এই ধরনের প্রতারণা করতেছে বা এই ধরনের মানুষকে হ্যারাসমেন্ট করতেছে, আপনারা প্লিজ এই বিষয়টা একটু বেশি ফোকাস করবেন এবং দেখবেন। আর আমি বাংলাদেশের আইন ব্যবস্থা যারা আছেন, মানে সেনাবাহিনী যারা আছেন, তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমি আপনাদের কাছে হেল্প চাচ্ছি। কারণ আমি এই মুহূর্তে খুবই নিজের ফ্যামিলি নিয়ে খুবই একটা মানে একটা ভয়ের মধ্যে আছি। লাইক এইভাবে কিন্তু হুমকি, মানুষ নাম ধরে ডিরেক্ট নাম ধরে হুমকি দিতেছে এবং সে বলতেছে যে সে ঢাবির স্টুডেন্ট, সে সমন্বয়ক, এভাবে বলতেছে এবং সে কল দিয়ে ডিরেক্ট টাকা চাচ্ছে। তো এইখানে কিন্তু আমাদের সমন্বয়ক ভাই বোনেরা যারা আছেন, যারা হচ্ছে এতদিন ধরে আমাদের জন্য কাজ করছে, তাদের কিন্তু নামটা এখানে খারাপ হইতেছে। তারা কিন্তু এখানে তাদের নাম, তাদের ইমেজ ইউজ করতেছে। কিছু দুষ্কৃতকারীরা আছে যারা হচ্ছে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাইতেছে, দেশের এই যে সমন্বয়ক যারা আছে তাদের বিরুদ্ধে কাজ করতেছে, তারাই হচ্ছে এই ধরনের কাজগুলো করতেছে। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করব এবং সবার কাছে একটা হাত জোর করে রিকোয়েস্ট করবো, সবাই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে এবং শেয়ার করে দিবেন, যাতে সবাই সচেতন থাকতে পারে এবং সবাই সতর্ক থাকতে পারে। ওই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।